আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন কথা না বাড়িয়ে একটা গল্পে চলে যায়। মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমের মৌসুম এলেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তখন মোবাইল ছিল না, ছিল না কোনো ব্যস্ততা, ছিল শুধু বন্ধুদের সাথে বিকেলের অপেক্ষা। আমাদের গ্রামের এক পাশে ছিল একটা বড় আম বাগান। গাছগুলো এত উঁচু ছিল যে নিচে দাঁড়িয়ে উপরের আমগুলো দেখলেই জিভে পানি চলে আসতো। প্রতিদিন বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে পরিকল্পনা করতাম, আজ কোন গাছের নিচে যাব, কোথায় বেশি পাকা আম পড়েছে। কখনো ঝড়ের পর দৌড়ে যেতাম আম কুড়াতে, যে আগে পৌঁছাতে পারত সেই বেশি আম পেত। আবার কখনো লম্বা বাঁশ দিয়ে আম পাড়ার চেষ্টা করতাম। অনেক সময় আমের বদলে ডালপালা ভেঙে মাথায় পড়তো, আর সবাই মিলে হাসতে হাসতে একাকার হয়ে যেতাম। সবচেয়ে মজার বিষয় ছিল, আম পেড়ে কেউ একা খেত না, সবাই মিলে ভাগ করে খেতাম। কেউ লবণ আনতো, কেউ মরিচের গুঁড়া। কাঁচা আম কেটে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার যে স্বাদ, সেটা আজও কোনো দামি খাবারে পায় নাই। এখন সময় বদলে গেছে, সেই বন্ধুরা অনেকেই দূরে চলে গেছে। আম বাগানের অনেক আম গাছও এখন আর নেই। কিন্তু যখনই কোনো আম গাছ দেখি, তখন মনে হয় আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম, আবার যদি বন্ধুদের নিয়ে বিকেলের রোদে আম পাড়তে যেতে পারতাম। জীবনে অনেক কিছু বদলে যায়, কিন্তু ছোটবেলার আম পাড়ার স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। হয়তো আপনার জীবনেও এমন কোনো আম গাছ আছে, এমন কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লেই মুখে অজান্তেই একটা হাসি চলে আসে। তবে যাই বলেন না কেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাটি ভর্তি আমগুলো আমি শেষ করেই ফেলছি। এই সিজনে কারা কারা আম খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান নাই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ যে কথাগুলো শুনছেন, এটা শুধুমাত্র একটা গল্প ছিল। যদি কারোর সাথে মিলে যায় বা কারোর জীবনের সাথে মিলে যায়, তাহলে এটা কাকতালীয়। তো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।